হ্যালো ভিকি, আজকে মা বাবা আর বান্টি একটা ফ্যামিলি ফাংশনে যাবে। আমি কিছু একটা প্ল্যান করে বাড়িতেই থেকে যাব। আজ আমরা বন্ধুরা মিলে পার্টি করব। তুমি ঠিক 7টায় আমার বাড়িতে চলে এসো। 7টার সময় আমরা সব বন্ধুরা মিলে পার্টি করব। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, না হলে প্রোগ্রামে পৌঁছতে আমাদের তো দেরি হয়ে যাবে। মা, আসলে আমি ফাংশনে যেতে পারবো না। আমার এখনই মনে পড়েছে, কাল আমার একটা এক্সাম আছে, তাই আমাকে পড়ালেখা করতে হবে। এক্সাম? কিন্তু এক্সাম তো সামনের মাসে শুরু হবে। এটা হচ্ছে প্র্যাকটিস না, মানে এটা একটা প্র্যাকটিস টেস্ট। আর মা, তুমি তো সবসময় বলো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আরে তুমি তো ফাইনাল এক্সামে ফেল করেছো, এবার প্র্যাকটিস টেস্টে ফেল করে কান কাটানোর কি দরকার? বান্টি, তুমি নিজেও পড়বে না আর ওকেও পড়তে দেবে না নাকি? চিকু, তোমার এক্সাম আছে তাই আমিও থেকে যাচ্ছি, তোমাকে তাহলে সাহায্য করতে পারবো। না মা, তোমার বন্ধুর ফাংশন, তুমি যদি না যাও তাহলে ওনাদের খুব খারাপ লাগবে। এর চেয়ে আমার বেশি খারাপ লাগবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, কিন্তু তোমার বাবা তোমার কাছে থেকে যাবে। কিন্তু ফাংশনে যাওয়ার রাস্তাটা তো শুধু বাবাই চেনে। আরে তোমরা সবাই যাও না মা, আমি সব ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে। ইয়েস! বান্টিকে সুযোগ দিলে ও আমার সাথে ঝগড়া করবে, আর ফাংশনে যেতে দেরি হলে আমার পার্টি শুরু করতে দেরি হয়ে যাবে। না না, সরি বান্টি, না জেনে আমার ভুল হয়ে গেছে। চিকু আমাকে সরি বলছে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? মনে হচ্ছে নিশ্চয়ই চিকু কোনো একটা চচ্চড়ি বানাচ্ছে। খোঁজ নিতে হবে ও ফোনে কার সাথে কথা বলছিল। হ্যালো হ্যালো চিকু, আমি পার্টির জন্য সব ব্যবস্থা করে ফেলেছি। ঠিক 7টায় আমি চলে আসবো। বারবার এত ফোন করো না ভাই। ও হ্যাঁ, তার মানে এবার এক্সামের অজুহাতে তুমি পার্টি করবে, তাই না? কিন্তু বান্টি এবার পুলিশ ডাকবে। বান্টি, তুমি এখনো রেডি হওনি? মা, আমার কালো জামাটা খুঁজে পাচ্ছি না। আরে তুমি লাস্ট কবে কালো জামাটা পরেছো সেটাই তো এখন মনে পড়ছে না। কে জানে কোথায় রেখেছিলে ওটা? ওই কালো জামাটা না পরে আমি যাব না। ও নো, বান্টি না গেলে আমার পার্টি প্ল্যান ফ্লপ হয়ে যাবে। আচ্ছা মা, তুমি যাও, আমি ওর কালো জামাটা খুঁজে দিচ্ছি। ওহ, থ্যাংক ইউ চিকু। বান্টি, তুমি চিন্তাই করো না, দেখো আমি কত তাড়াতাড়ি তোমার কালো জামাটা খুঁজে দিচ্ছি। এটা খুঁজে পেতে তোমার 7 ডজন সময় লাগবে, আর এর মধ্যে 7টাও বেজে যাবে। টাডা! এই যে, এই নাও তোমার কালো জামা। এখন আমার হলুদ প্যান্টটা লাগবে। কি? কালো জামা আর হলুদ প্যান্ট পরলে তোমাকে ট্যাক্সির মতো দেখাবে। ওই হলুদ প্যান্ট ছাড়া আমি কোথাও যাব না বড় ভাইয়া। আরে বড় ভাইয়া তো পুরো রুমটাকে যাচ্ছে তাই করে দিচ্ছে। মা আমাকে দিয়ে এই সব কিছু গোছাবে আবার। এই যে তোমার হলুদ প্যান্ট। এবার ট্যাক্সির মতো সেজে এখান থেকে চলে যাও। এখন আমার নীল জুতোটা লাগবে ভাইয়া। নীল জুতো? তুমি ফ্যামিলি ফাংশনে যাচ্ছ নাকি কোনো ফ্যাশন শোতে? হ্যাঁ, এই শোনো, ওই নীল জুতা না পেলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি যাবে না। এবার যাও, রেডি হয়ে নাও। আমি এখন আমার মাইন্ড চেঞ্জ করে ফেলেছি। এগুলোর কোনোটাই আমি পরবো না। যা পরে আছি সেগুলোই ভালো। 6:30 বেজে গেছে। উফ, আরে তাড়াতাড়ি করো, না হলে ফাংশনে যেতে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, তাড়াতাড়ি করো, না হলে আমারও পার্টি শুরু করতে দেরি হয়ে যাবে। চলো যাওয়া যাক।
এত সহজে তুমি ছাড় পাবে না চিকু চচ্চড়ি। মা ইমার্জেন্সি যেতে হবে। ওফো, তাড়াতাড়ি গিয়ে সেরে এসো, যাও। তাড়াতাড়ি তো হবে না মা, কারণ ছোট ইমার্জেন্সি নয়, বড় ইমার্জেন্সি পেয়েছে মা। ও যাও। আমার মাথা এত খেয়েছে যে ওর পেটও খারাপ হয়ে গেছে। বান্টি একদম বেশি বেশি করে ফেলেছে। হ্যাঁ, তুমি ভেতরে গিয়ে নাচছো কেন? আরে আরে, ও কি করে জানলো? এই বান্টি, তাড়াতাড়ি বের হও। সরি ভাইয়া, আরো 20 মিনিট লাগবে। হ্যাঁ, এই 20 মিনিটে তো 7টা বেজে যাবে। বান্টি আমার পার্টির 12টা বাজিয়ে দেবে। কিভাবে ওকে বের করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বান্টি, যেমন হুট করে বাথরুমে ঢুকেছো তেমন হুট করেই বের হয়ে এলে তুমি। এবার এই কালারগুলো চিকু ভাইয়ার পার্টি প্ল্যানের উপরে পানি ঢেলে দেবে। মা, আমার কেমন যেন লাগছে, আমার মাথা ঘুরছে, আমি মনে হয় পড়ে যাবো। মা, ওহো বান্টি, এটা তুমি কি করলে? আমার নতুন শাড়িটা একেবারে নষ্ট করে দিয়েছো। এবার 2 ঘন্টা নষ্ট হলো। সরি মা। এখন মা রেডি হতে এত বেশি দেরি করবে যে ততক্ষণে চিকু ভাইয়ার পার্টি ক্যান্সেল হয়ে যাবে। ওহো, এই দাগ উঠাতে গেলে তো এখন অনেক সময় চলে যাবে। আমি তাহলে এই শাড়িটাই বরং পাল্টে ফেলে আসি। 1 মিনিট মা, এখনই আসছি। হ্যাঁ আরে হ্যাঁ, কি করছো? না 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 না, চিকু চিকু, না 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 না, এমনিতেই তো শাড়িতে দাগ পড়ে গেছে, আবার দাগ দিচ্ছ কেন চিকু? মা, শাড়ির এক জায়গায় কালার লাগলে সেটা দাগ বলা যায়, কিন্তু শাড়ির অনেক জায়গায় এমন দাগ থাকলে তাহলে তো সেটাকে ডিজাইন বলে। চিকু ঠিকই বলেছে। দেখো, তোমার এই শাড়িটা এখন ফাংশনের কালারফুল থিমের সাথে দারুণ ম্যাচ করেছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তাহলে চলো এবার ফাংশনে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো, আমি কি যাবো না বলেছি? চিকু, আমরা তাহলে বের হচ্ছি, তুমি মন দিয়ে পড়ালেখা করবে। হ্যাঁ হ্যাঁ মা। তোমাকে দেখে নেবো আমি ভাইয়া। বান্টি, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এবার আমি প্রচুর পরিমাণে মন দিয়ে পড়বো। কে জানে ভাইয়া বাড়িতে কি কি মজা করে বেড়াচ্ছে। হ্যাঁ, বান্টি এত সহজে কখনো হার মানে না। দাঁড়াও, সিনেমা এখনো বাকি আছে আমার ভাই। মা, আন্টির জন্য যে গিফট নিতে বলেছিলে সেটা আমি ভুল করে বাড়িতেই রেখে এসেছি। ওহো বান্টি, তোমার ভরসায় কোনো কাজই ছাড়া যায় না দেখছি। আরে বাদ দাও না, এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে। তুমি পরে ওনাকে গিফট দিয়ে দিও। সেটা কি করে হবে? ফাংশনে খালি হাতে গেলে মায়ের ইমেজ খারাপ হয়ে যাবে, তাই না বলো বাবা? হ্যাঁ, বান্টি ঠিক বলেছে, তাড়াতাড়ি গাড়ি ঘোরাও তুমি। আজ তো মনে হচ্ছে আমি শুধু গোল গোল ঘুরেই যাব। ইয়েস। মা দেখো, ওগুলো তো ভিকি আর সোনুর সাইকেল। হ্যাঁ, ওরা এখানে আবার কি করছে? কি আর করবে, আমরা বাড়ি থেকে বের হওয়ার পর মনে হয় ভাইয়া ওর বন্ধুদেরকে বাড়িতে ডেকে এনে পার্টি করছে। কি? আমাকে বললো পড়ালেখা করব, আর ও চুপি চুপি পার্টি করছে। আজকে ওকে একেবারেই ছাড়বো না। চিকু, তুমি খালি বাড়িতে পার্টি করছো?
পার্টি? মা, আমরা তো পার্টি করছি না, আমরা আসলে পার্টির ব্যাপারে পড়ছি। আমাদের পলিটিক্যাল লিডাররা কোন কোন পার্টিতে আছেন। ইতিহাস মা, ইতিহাসের পড়ালেখা করছি। কিন্তু ভিকি আর সোনু এখানে। ওদের আমি আসতে বলেছিলাম গ্রুপ স্টাডির জন্য। ভিকি লাস্ট এক্সামে ফার্স্ট হয়েছিল আর সোনু সেকেন্ড। তাই আমি ভাবলাম ওদের সাথে পড়লে আমি থার্ড তো হবই। ঠিক আছে, তাহলে তুমি চিকু ভালো করে পড়ো, আমরা তাহলে যাই। হ্যাঁ কিন্তু মা, তুমি চুপ থাকো বান্টি। অকারণে চিকুর নামে আজে বাজে কথা বলছো। নিজের ভাইয়ের কাছ থেকে শেখো কিভাবে পড়ালেখা করতে হয়। এবার গিফট নাও আর চলে এসো আমাদের সাথে। বান্টি, ভুলে যেও না আমি তোমার বড় ভাই। এই গিফট বক্সটা দেখেই আমি বুঝে গিয়েছিলাম তুমি আবার ফিরে আসবে। বড় ভাইয়ের সাথে ওস্তাদি এত সহজে না ছোট ভাই। এবার কি? হ্যাঁ, এবার এই আমার বাড়ি আর এই হলো মিউজিক সিস্টেম। আর এখন হবে আমাদের পার্টি শুরু।